জিয়াসমিন দেখলেন খুব সুন্দর একটা জিন তার কাছে এসে বলছে, জিয়াসমিন আমি এসেছি, চলো আমার সাথে চলো। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জিয়াসমিনের। ওর ঘুম ভাঙতেই পাশে থাকা বান্ধবী আশা বলে ওঠেন, কিরে কি হলো, হঠাৎ এরকম ঘুম থেকে চমকে উঠলি যে? তোর জন্য তো আমারও ঘুম ভেঙে গেল, ভয় পেয়েছিস নাকি? বান্ধবীর কথায় জেসমিন বললেন, জেসমিন আরে না ভয় পাইনি, তোকে বলছিলাম না আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি, কেউ আমাকে ডাকে তার সাথে যেতে বলে। আজকেও সেই স্বপ্নটা দেখেছি, ওই জিনটা আমাকে ডাকছিল। আশা, আচ্ছা তোর স্বপ্নে আশা ওটা যে জিন তুই কিভাবে জানলি? জেসমিন আমি জানি ও মানুষ না, ও মানুষ হলে আমার শরীরে তাবিজ থাকা অবস্থায় ও আমার স্বপ্নে আসতে পারে না। আমি স্বপ্নে সেই জিনটাকে দেখতে পারি বলে মা বাবা আমাকে একটা তাবিজ পরে থাকতে বলে সব সময়। কিন্তু দেখ না, আজকে তোদের এলাকায় ওই পাহাড়ির ঝর্ণা দেখতে গিয়ে তাবিজটা হারিয়ে ফেলছি। আমার শরীরে তাবিজ নেই বলে আর আজকে স্বপ্নে সেই জিনটা আসছে। আশা দেখ জেসমিন, তুই আমার বান্ধবী, দুদিন পর আমার বোনের বিয়ে, তাই তোকে আমার বাড়িতে নিয়ে আসছি। তোর মা বাবা আমাকে কত বিশ্বাস করে বল। এখন তুই এখানে আসার পর তোর কিছু একটা হয়ে গেলে তোর মা বাবাকে কি বলবো বল? তুই একটু সাবধানে থাকিস, চলাফেরা করবি। আমাদের এলাকাটা পাহাড়ি, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, তাই বলে একা একা কোথাও যাবি না। কোথাও যেতে ইচ্ছে হলে আমাকে বলবি, আমি সাথে করে নিয়ে যাব। ঘুমায় এখন, অনেক রাত হয়ে গেছে। এই বলে দুজন আবারও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর জেসমিন আবারও স্বপ্নে সে ওই সুন্দর জিনটাকে দেখলেন যে ওকে তার কাছে ডাকে। এরকম স্বপ্নে পরের দিন সকালে ঘুম ভেঙে যায় জিয়াসমিনের। সকালবেলা ব্রাশ করতে করতে জিয়াসমিন আশাকে বলল, আশা ওই শোন না, বলছিলাম জিনেরা এত সুন্দর হয় কেমনে রে? জিয়াসমিনের মুখে কথাটা শুনে আশা বললেন, সকাল সকাল কি মাথা খারাপ হলো নাকি তোর? কী সব বলছিস, জিন কোথা থেকে আসলো? জিয়াসমিন আরে মাথা ঠিকই আছে, কালকে ঘুমানোর পরে আবারও সেই জিনটাকে দেখেছি, খুব সুন্দর দেখতে জানিস। কিন্তু স্বপ্নে দেখে কি আর শান্তি হয়? আমার সামনে তো আসে না কখনো, সামনে আসলে মন ভরে দেখতাম, গল্প করতাম। এদিকে তখনই আশার মা এসে বলল, কাকে দেখার কথা বলছো মা? আশার মায়ের মুখে কথাটা শুনে জিয়াসমিন বললেন, না মানে কারো কথা না আন্টি, আমরা তো গল্প করছিলাম। জিয়াসমিনের কথায় আশার মা বললেন, ও ঠিক আছে মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। কথাটা বলে চলে গেলেন উনি চলে যাবার পর জিয়াসমিন ফ্রেশ হয়ে চলে গেলেন নাস্তা করতে। আগামীকাল আশার বোনের বিয়ে, সেই সুবাদে বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করছে। আশাদের বাড়ির চারদিকটা বেশ সুন্দর। সেদিন বিকেলবেলা জিয়াসমিন আশাদের বাড়ির পাশে বসে প্রকৃতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ জিয়াসমিন দেখেন একটু দূরে স্বপ্নে দেখা সেই জিনটা ওর দিকে তাকিয়ে আছে। স্বপ্নে দেখা জিনটাকে দেখে জিয়াসমিন কোনো কথা না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলেন। এদিকে জিয়াসমিন ওই জিনটার দিকে যতই এগিয়ে যায় সেই জিনটা তার থেকে দূরে সরে যায়। এমন অবস্থায় জিয়াসমিন বলে ওঠে, এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কে তুমি, শোনো। কিন্তু জিয়াসমিনের কথায় কান না দিয়ে সেই জিনটা সেখান থেকে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। উফ, জিনটা চলে গেল। স্বপ্নে দেখা জিনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জিয়াসমিন আশাদের বাড়িতে ফিরে আসলেন। স্বপ্নে দেখা জিনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জিয়াসমিন আশাদের বাড়িতে ফিরে আসলেন। জিয়াসমিন হাসি খুশিভাবে বাড়িতে আশায় বান্ধবী আশা বললেন, কি ব্যাপার এত খুশি কেন? জিয়াসমিন খুশি হব না, আমি যে আমার স্বপ্নের নায়ককে বাস্তবে দেখে ফেলেছি।
আশা, মানে কি বলিস? কাকে দেখেছিস তুই? জেসমিন, আমার স্বপ্নে দেখা জিনটাকে দেখেছি, কিন্তু জানিস সে আমার সাথে দেখা করেনি, আমাকে দূরে থেকে দেখছিল। আমি যখন ওকে দেখলাম তখন ওর কাছে যেতেই ও পালিয়ে জঙ্গলে কোথাও যেন মিলিয়ে গেল। আশা, হাই হাই, কি বলিস? জিয়াসমিন, দেখ এগুলা পাগলামি করিস না, সে তো জিন না হয়েও অন্য কিছু হতে পারে। তোকে একা ছাড়াই আমার ভুল হয়েছে, এখন থেকে আমাকে রেখে কোথাও যাবি না। জিয়াসমিন, আরে ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না। আমি চিন্তা করেছি ও আমাকে দূর থেকে দেখছে কেন, সে কি আমাকে কিছু বলতে চায়? আশা, সেটা তুই আর তোর জিন জানিস। চল ভিতরে চল, আপুর গায়ে হলুদ দিবি, ভিতরে সবাই অপেক্ষা করছে। আশার কথায় মনের মধ্যে আনন্দ নিয়ে জিয়াসমিন ভিতরে চলে গেলেন। বান্ধবী আশার বড় আপুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে আসা। বিয়ে বাড়িতে বেশ মজা হচ্ছে জিয়াসমিনের। সে এখানে এসে স্বপ্নে দেখা জিনটার দেখা পাবে এটা ভাবতেও পারেনি। বিয়ে বাড়িতে নানা মানুষের ভিড়েও জিয়াসমিন কিন্তু নজর রাখছিলেন সে আবারও ওই জিনটাকে দেখতে পায় কি না। এভাবে নজরে নজরে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। রাত হওয়ায় রাতের খাবার শেষে আশা ও জিয়াসমিন যখন ঘুমাতে যাবে তখন জিয়াসমিন আশাকে বললেন, এই আশা, চল না একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। আশা, ভালো লাগবে না সাই, তুই বাইরে কেন যেতে চাচ্ছিস জানি না বুঝি? বাইরে গিয়ে ওই জিনটাকে খুঁজবি তাই না? জিয়াসমিন, সবই তো বুঝিস, তাহলে চল। আশা, এই একদম না, রাতের বেলা বাইরে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে, কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে, এখন চুপচাপ ঘুমা। জিয়াসমিন, ঠিক আছে, ঠিক ঘুমাচ্ছি, তবে দেখে নিস ওর সাথে আমার একদিন না একদিন দেখা হবেই। আমি ওর সাথে কথা বলবো, ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকবো। এভাবে দুই বান্ধবী বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর সেই রাতে জিয়াসমিন স্বপ্নে আবারও সেই জিনটাকে স্বপ্নে দেখলেন। সেই জিনটা জিয়াসমিনের কাছে এসে গত রাতের মতো করে বললেন, জিয়াসমিন, আমি এসেছি, চলো, যাবে আমার সাথে? সেই জিনটার কথায় জিয়াসমিন এই প্রথম সাহস করে স্বপ্নের ভিতরে সেই জিনটার সাথে কথা বলেন। জিয়াসমিন বলেন, আচ্ছা তুমি কে? আমার কাছে কেন আসো? তুমি আমার স্বপ্নে শুধু কেন আসো? আমি তোমার সাথে বাস্তবে দেখা করতে চাই। জিয়াসমিনের কথায় সেই জিনটা বলেন, সত্যি কি তুমি আমার সাথে দেখা করবে, কথা বলবে? তখন জিয়াসমিন বলে, হ্যাঁ, আমি দেখা করব। তুমি কখন দেখা করবা বলো? জিয়াসমিনের কথার জবাবে সেই জিন বলেন, ঠিক আছে, আমি কালকে তোমার সাথে দেখা করব। কখন করব সেটা বুঝতে পারবা। কথাটা বলে সেই জিনটা চলে যায়। এরকম একটা মিষ্টি স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় জিয়াসমিনের। সকালবেলা নাস্তা করার সময় জিয়াসমিন আশাকে বলে, আশা, এই শোন না, আজকে না কেউ একজন আমার সাথে দেখা করবে বলছে। উফ, কখন যে তাকে মন ভরে দেখতে পাবো, কখন যে তার চোখের দিকে তাকিয়ে গল্প করতে পারবো। বান্ধবী জিয়াসমিনের মুখে কথাগুলো শুনে আশা বললেন, দেখ, আজকে কিন্তু আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন আছে, আজকে অন্তত কোনো পাগলামি করিস না, আমাকে সাথে না নিয়ে দয়া করে কোথাও যাবি না। আশার কথায় জিয়াসমিন মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে খাবার শেষে চলে গেলেন। আশার বোনের বিয়ে বরযাত্রীরা আসবে হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে। বিয়ে বাড়িতে তো অনেকই আত্মীয়, অনেক লোকজনের মাঝে জিনকে কোথায় পাবো? বসে বসে এসব ভাবছে জিয়াসমিন। যাই হোক, জিয়াসমিন বিয়ে বাড়িতে ঘুরছে আর মনে মনে আশপাশ তাকিয়ে দেখছে জিনকে কোথায় দেখতে পারে কি না। এভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যাবার পর জিয়াসমিন হঠাৎ করে দূরে সেই জিনটাকে দেখতে পায়। সেই জিন ইশারা দিয়ে তাকে ডাক দেয়,
আর জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জিনটাকে দেখে জেসমিন কাউকে কিছু বুঝতে না দিয়ে সেই জঙ্গলে ঢুকে পড়ে। জায়গাটা খুব নিরিবিলি, আশেপাশে কেউ নেই। জেসমিন একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আশেপাশে খুঁজতে লাগে আর বললেন, তুমি কোথায় গেলে? আমার সামনে আসো। আমাকে না কাল স্বপ্নে বললে আমার সামনে আসবা, তাহলে এখন লুকোচুরি করছো কেন? আমার সামনে আসো, আমি দেখব তোমাকে। জেসমিনের কথায় ওর পেছন থেকে মিষ্টি কণ্ঠে সেই জিনটা বলে উঠল, জেসমিন এদিকে তাকাও। মিষ্টি কণ্ঠটা শুনে জেসমিন পেছনে ঘুরে দেখলেন খুব সুন্দর একটা যুবক। যুবক বলতে এটাই হয়তো সেই জিন যাকে অনেকবার স্বপ্নে দেখলেও বাস্তবে আজ প্রথম দেখছে। সেই জিনকে দেখে জেসমিন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, চোখ যেন সরাতেই পারছে না। এমন অবস্থায় সেই জিনটা বললেন, কি দেখছো এমন করে? ওর কথার জবাবে জেসমিন বললেন, তোমাকে দেখছি, তুমি এত সুন্দর, আমি তো চোখ ফেরাতেই পারছি না। জেসমিনের কথায় জিনটা বললেন, তুমিও অনেক সুন্দর, আমাকে দেখার অনেক ইচ্ছে ছিল তোমার, সেই ইচ্ছেটা পূরণ করলাম। জেসমিন, আচ্ছা তোমার নাম কি? জেসমিনের কথায় সেই জিনটা বলেন, আমার নাম ইয়ামিন। ইয়ামিন, বাহ, নামটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। ইয়ামিন জিন, আচ্ছা এই বিয়ে বাড়িতে থাকবা কতদিন? বাড়িতে কবে যাবা? জেসমিন, আশার বোনের বিয়ে শেষ হলেই যাব। ইয়ামিন জিন, ও আচ্ছা, আমাকে এখন যেতে হবে। যাবার আগে তোমাকে কিছু কথা বলে যাই। আমার সাথে দেখা করলা, কথা বললা, এই কথাটা কাউকে বলবা না, বিশেষ করে তোমার মা বাবাকে বলবা না। ওনাদের বললে তোমার শরীরে আবারও তাবিজ বেঁধে দেবে, তাহলে আমি আবারও তোমার সাথে দেখা করতে পারবো না, তোমার স্বপ্নেও আসতে পারবো না। তাই আমার কথা আপাতত কাউকে বলো না, কেমন? তোমার সাথে আরও অনেক কথা আছে। আমি কেন তোমার কাছে আসি, তোমাকে আমার ভালো লাগে কেন, এসব পরের বার দেখা হলে বলবো। এগুলো আমি চললাম, এখন আমি চললাম। ওই যে তোমার বান্ধবী আসছে, ওকে আমার কথা বলো না আবার। কথাটা বলে ইয়ামিন জিন বাতাসে মিলে গেলেন। জিন চলে যাবার পর বান্ধবী আশা সেখানে এসে উপস্থিত। চলবে গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।